রাজ্য জুড়ে আজ ও কাল ঝলমলিয়ে বৃষ্টি, টানা দুর্যোগ কোন কোন জেলায় জেনে নিন। রাজ্যে আবারও সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ, ফলে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। কখনো রোদ, কখনো মেঘের আনাগোনা, তবে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গে। দিন কয়েক ধরে গুমোটো আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে, তবে আকাশে জমেছে মেঘ। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার খবর সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা মিলিত প্রভাবে আগামী 2-3 দিন রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু জায়গায় হতে পারে ভারী বর্ষণও। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরি বৃষ্টি। 15 আগস্ট কোথাও কোথাও বৃষ্টি। আজ স্বাধীনতা দিবস 15 আগস্ট। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ শুক্রবার এবং আগামীকাল শনিবার বৃষ্টি কিছুটা কমবে। রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির উপরের 5 জেলায়। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি কমবে। কাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলেও অস্বস্তি ভোগাবে। শনিবার থেকে পরবর্তী 72 ঘন্টা দিন ও রাতের পারদ চড়বে। বঙ্গোপসাগরে নিম্নচাপ উড়িষ্যা, দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে। পশ্চিমবঙ্গ থেকে তা বহু দূরে, ফলে মৎস্যজীবীদের জন্য বাংলার উপকূলে কোনো সতর্ক বার্তা নেই। উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে আজ ও কাল। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পুষ্ট নিম্নচাপে পরিণত। তবে বাংলার এই আর কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে এটি জলস্তর ভাগে প্রবেশ করবে জন্মাষ্টমীর বিকেলে। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হলেও মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত ঘুমান্ত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হবে দক্ষিণবঙ্গ। শুক্রবার উপকূল ও পশ্চিমবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ বা ব্যাপকতা আরও কমতে পারে দক্ষিণবঙ্গে। হাতে গোনা 2-1টি জেলায় খুব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গের 2-1 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হইতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। উত্তর শেষ শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের 5 জেলায়।